রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এখানে একটু আগে ইনকিলাব মঞ্চ ইন্টারকন্টিনেন্টাল মোড়েই কিন্তু অবস্থান নিচ্ছিল তাদের যে হাদি হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে সেই দাবিতেই তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তারা যখন যমুনার দিকে যেতে যায় ঠিক তখনই পুলিশ কিন্তু তাদের উপরে জলকামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসলে এই যে বাংলা মোটর থেকে ইন্টারকন্টিনেন্টালের মোড়টি রয়েছে সেই মোড়টিতে কিন্তু যারা বিক্ষুব্ধ জনতা তারা অবস্থান করছেন এবং ইনকিলাব মঞ্চের যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা পুলিশের সাথে এক ধরনের মুখোমুখি অবস্থানে রয়েছে। তাদেরকে বিভিন্ন দিকে আসলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে। আমরা একটু আগেই দেখেছি ঠিক 4টা বাজার কিছুক্ষণ আগেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন অনেক এখানে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা আসলে কয়েকজন আহত হয়েছেন আমরা দেখেছি এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে রিকশায় করে। এবং এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড় ফাঁকা এবং সেখানে পুলিশের যে অবস্থান সেটি রয়েছে এবং পাল্টাপাল্টি ইট পাথর নিক্ষেপ সেটিও হচ্ছে। দর্শক আপনারা জানেন যে গত বছর ডিসেম্বরে 12 ডিসেম্বর শহীদ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হন রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায়। সেখান থেকে পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। তারপর 18 তারিখ তিনি মৃত্যুবরণ করেন এবং এরপর থেকেই আসলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা দাবি জানিয়ে আসছিলেন যে যেন তাদেরকে যে সুষ্ঠু বিচার হাদি হত্যার সেটি করা হয় এবং সেই দাবিতে বিভিন্ন সময় তারা তাদের দাবি দাওয়া আদায়ে রাজপথে নেমেছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কিন্তু কথা বলেছে। যদিও এখনো পর্যন্ত তারা দাবি করছেন যে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি হাদি হত্যার বিচারের এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে অর্থাৎ তারা চাচ্ছেন যে যেন জাতিসংঘের অধীনে একটি সুষ্ঠু তদন্ত করা হয় এই হাদি হত্যার। সেই দাবিতেই তারা আজকে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তারা যখন যমুনার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে আগ্রহী হয় ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেই বাধা থেকে আসলে পুলিশের সাথে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক ধরনের অবস্থানে তারা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ একটু মারমুখী ভূমিকায় কিন্তু এই মুহূর্তে রয়েছে। পুলিশও যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সরিয়ে দিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ সদস্য কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, একা এক পুলিশ সদস্য তিনি এগিয়ে যাচ্ছেন আসলে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে সরিয়ে দিতে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এই মুহূর্তে কিন্তু এবং সেনাবাহিনী দুঃখিত সেনাবাহিনী নয় নৌবাহিনী তারা কিন্তু বিমান বাহিনী তারা এই মুহূর্তে রয়েছেন আন্দোলনকারী রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং এই এলাকা এই মুহূর্তে আসলে একরকম ফাঁকাই বলা যায়। এবং যারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রয়েছিলেন আসলে দিকে কিন্তু উঠে গিয়েছেন যারা অবস্থান করছিলেন এবং আসলে ইন্টারকন্টিনেন্টাল মোড় এই মুহূর্তে ফাঁকা। ধাপে ধাপে ককটেল নিক্ষেপ এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে ইটপাটকেল নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সামনের দিকে যায়। মারছেন বিক্ষুব্ধ জনতা এবং পুলিশের সাথে তাদের এক ধরনের অবস্থান, সেই অবস্থানের তারা কিন্তু কেউ পিছু হচ্ছে না। অর্থাৎ পুলিশও যেমন আগ্রাসী ভূমিকায় রয়েছে একই সাথে যারা আন্দোলনকারী রয়েছে তারাও কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছেন না। দেখতে পাচ্ছেন যে ইন্টারকন্টিনেন্টাল থেকে ইনকিলাব মঞ্চের যে আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে বাংলা মোটরের দিকে যে রাস্তা সেই রাস্তায় অবস্থান করছেন এবং সেখান থেকে তারা পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এই রোডটিতে ঘটছে এবং পুলিশও তাদের যে অবস্থান সেটিতে অনড়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনড়। একই সাথে
সুষ্ঠু তদন্তের দাবিতে কিন্তু এই আজকের এই অবস্থান, এবং সেই অবস্থানে বিভিন্ন সময় কিন্তু সংঘর্ষের পর্যায়ে রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনেটিতে এক ধরনের ফাঁকা অবস্থান, এবং সেখানে কিন্তু কোনো ধরনের আন্দোলনকারী নেই, এবং আন্দোলনকারীরা তারা চলে গিয়েছেন আসলে কেউ বাংলা মোটরের দিকে এবং কেউ শাহবাগের দিকে ছুটে গিয়েছেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল পুরোটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। পক্ষান্তরে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু বিক্ষিপ্তভাবে রয়েছেন। সকাল থেকেই গতকাল বিকেল থেকেই বা গতকাল থেকেই কিন্তু এই ইনকিলাব মঞ্চ তারা এই যে দাবিটি পুনরায় কিন্তু উত্থাপন করে সরকারের সামনে, যেন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে একটি সুষ্ঠু তদন্ত করে তার বিচার নিশ্চিত করা হয়। সেই দাবিতেই কিন্তু গতকাল থেকেই তারা তাদের বিভিন্ন অবস্থান তুলে ধরেন। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে, এবং পুলিশও তারাও কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং ককটেল দফায় দফায় কিন্তু ফাটাচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে ককটেল কিন্তু পুলিশ আসলে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ককটেল ফাটাচ্ছেন, এবং যারা আন্দোলন করছেন তাদেরকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর যে মোড়টি রয়েছে সেই মোড়টি রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছে, অর্থাৎ দুই পক্ষই কিন্তু কেউই পিছু হটলেও কেউ কম যাচ্ছেন না, অর্থাৎ সবাই চেষ্টা করছেন তাদের যে পুলিশ চেষ্টা করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে, অন্যদিকে আন্দোলনকারীরা তারা চেষ্টা করছে যে তাদের যে দাবি জাতিসংঘের অধীনে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছে। কোনোভাবেই তারা সেই দাবি থেকে পিছপা হটতে চান না। এবং কিছুক্ষণ আগে যখন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের তিনি কথা বলছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে এই বিচার যদি না হয়, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার সুষ্ঠু তদন্ত এই জাতিসংঘের অধীনে হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের অবস্থান থেকে তারা সরবেন না। পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে পুলিশ এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে, কেউ ছাড় দিচ্ছেন না। সবাই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই মুহূর্তে দখলে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং অন্যদিকে আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছে কিছুটা দূরে। দুই পক্ষের মধ্যে কিন্তু ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে, এবং দু একজন আহতও কিন্তু আমরা হতে দেখেছি ইনকিলাব মঞ্চের বা এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল বা সমর্থনকারী, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আবারও ককটেল নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীদের দিকে কিন্তু তেড়ে আসছে। এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীদেরকে আবারও তারা সরিয়ে দিতে ছুটে আসছে এবং ইটপাটকেল নিক্ষেপ করছে। দর্শক, চ্যানেল 24-এর পর্দায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা যে মুখোমুখি অবস্থান, ককটেল বিস্ফোরণ, জল কামান নিক্ষেপ, বার্থ হওয়ার সেটি ঘটছে বাংলা মোটর থেকে। যে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়, এই মধ্যবর্তী যে রাস্তা, এই রাস্তাটি কিন্তু এখন এক প্রকার রণক্ষেত্র এবং বেশ উত্তেজনা বিরাজ করছে এই এলাকাটিতে। পুলিশ তারা ককটেল নিক্ষেপ করছে এবং আন্দোলনকারীরা তারা অবস্থান করছে বাংলা মোটরের দিকে। তো সব মিলিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা কিছু নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ইনকিলাব মঞ্চের, তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই জাতিসংঘের হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে এই তদন্ত না হবে, ঠিক তার আগ পর্যন্ত তারা এই মাঠ ছাড়বেন না এবং তারা চেষ্টা করবেন সর্বোচ্চ, তাদের জীবনের সর্বোচ্চটা দিয়েই কিন্তু তারা মোকাবেলা করার চেষ্টা করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছিল তারা এই মুহূর্তে কিন্তু ককটেল এবং দক্ষিণে সাউন্ড গ্রেনেড সেটি নিক্ষেপের ফলে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরতে এই মুহূর্তে বাংলা মোটরের দিকে অবস্থান করছে এবং এই মুহূর্তে যান চলাচল এই রাস্তাটিতে বন্ধ রয়েছে।
যার ফলে শুক্রবারে আজকে ছুটির দিনে রাজধানীবাসী যে ঘর থেকে বের হয় বিকেলের পরে, সেটি অনেকটা বিঘ্ন ঘটবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা তারা ইটপাটকেল নিক্ষেপ করছে এবং তাদের যে বহিঃপ্রকাশ, তাদের যে হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে হতেই হবে এমন একটি দাবিতে তারা কিন্তু মাঠে নামে গতকাল থেকেই, এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে দফায় দফায় কিন্তু এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড় যমুনা অভিমুখে যাত্রা শুরু করে, তবুও কিন্তু তারা শেষমেশ যমুনার সামনে অবস্থান নিতে পারেনি পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের ক্ষেত্রে। তবে কিছুক্ষণ আগে চারটা বাজার কিছুক্ষণ আগেই তারা চেষ্টা করেছিল আরও একবার যমুনার দিকে যাওয়ার, তবে সেই যাওয়ার ক্ষেত্রে পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাধা দেয় এবং সাথে সাথেই কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং তাদের সেই যমুনার দিকে না যেতে দিয়ে ব্যাক ফুটে অর্থাৎ কিছুটা পিছু হটতে বাধ্য করা হয় বাংলা মোটরের দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একবার পুলিশ কিন্তু তাদের অবস্থান আস্তে আস্তে এগোতে তারা চলে গিয়েছে ওই বাংলা মোটরের কাছাকাছি। আমরা দূরে দেখতে পাচ্ছি যে বাংলা মোটরের মোড়টিতে কিন্তু যানবাহনের উপস্থিতি রয়েছে, অর্থাৎ সেখানে যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে সেখান থেকে হয়তো বা গাড়ি আটকে রয়েছে এবং তারা চেষ্টা করছে কোনোভাবে পিছনে যাওয়া যায় কিনা। তবে এই যে পুলিশের অবস্থান, পুলিশ যদি আরও সামনে যেতে থাকে সেক্ষেত্রে আন্দোলনকারীরা কোথায় যাবে, বা তারা হয়তো বা তখন এদিক ওদিক আরও বিক্ষিপ্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ এবং তাদেরকে কিন্তু একেবারে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বাংলা মোটরের দিকে ঠেলে বা তাদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে। দর্শক, পুরো এলাকা সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়ায় সেটিতে কিন্তু আবদ্ধ হয়ে গিয়েছে এবং পুলিশ কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। একই সাথে আন্দোলনকারীরা তারাও আসলে পুলিশের এই যে শক্ত অবস্থান সেটির কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, যারা চ্যানেল 24-এর পর্দায় আমাদেরকে শুনছেন, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল এবং বাংলা মোটরের মাঝামাঝি যে রাস্তা, সেই রাস্তার এবং চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, দেখতে পাচ্ছেন সাধারণ যে মানুষরা রয়েছেন এবং তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে আজকে ছুটির দিন। একই সাথে সাধারণ যে মানুষ তারা ভোগান্তিতে পড়েছে ছুটির দিন, যেহেতু আজকে বিকেলের পরেই কিন্তু সবাই বের হয় বিভিন্ন জায়গায় ঘুরতে এবং সেটিতে কিন্তু বিঘ্ন ঘটছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মোটর মোড়েও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ এবং তাদেরকে একেবারে সেই বাংলা মোটর পেরিয়ে বিভিন্ন অলিতে গলিতে কিন্তু পাঠিয়ে দিয়েছে যারা ইনকিলাব মঞ্চের অবস্থান করছিলেন। দর্শক, আপনাদেরকে পরবর্তীতে হয়তো বা আবারও আমরা জানাতে পারবো যে পরবর্তী আপডেট কি। ততক্ষণ আমাদের চ্যানেল 24-এর পর্দার সাথেই থাকুন। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং বাংলা মোটর মোড়, এই মোড়ের দুই মোড়ের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশ। তারা